আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। এটা লতি চাষ ভিডিও। লতিরাজ বাড়ি এবং দেশি লতি দুটো মিলে চাষ করা, কিন্তু চাষি ভালো ফলন পায়নি। তাই সকালবেলায় গেছিলাম একটু দেখতে যেয়ে একটি ভিডিও করলাম। আসলে সে খুব ক্লান্তি বোধ করতেছে লতি চাষ করে। কারণ লতিতে যদি তুলনামূলকভাবে ভালো ফলন না হয় তাহলে তো আর ভালো লাগে না। গাছে প্রচুর পোকা, আর নিচেই তো লতি নেই বললে চলে। এই অল্প দু একটা করে বেড়েছে, যশ সামান্য। এতে কি আর হয়? লতিতে খরচ বেশি, কিন্তু সঠিক জাত যদি আমরা না নির্ণয় করতে পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। গাইস, সবাই আমরা লতি চাষ করি। যশোরের যে লতিরাজ বাড়ি, এটা ফলনটা খুব বেশি। এইটা যদি আমরা প্রথম থেকে রোপণ করি তাহলে কিন্তু ভালো ফলন হবে। আর অন্যান্য জাত নিয়ে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন না। কিছু কিছু গাছে দেখেন আবার আসছে, খুব সুন্দর ফলন আসছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু গাছে টোটালি নেই। এই গাছটা খুব লতি বেরোইছে। পর্যায়ক্রমে দেখা যাচ্ছে বেশি বেশি আছে কিছু কিছু গাছে, কিছু কিছু গাছে নেই টোটাল মিলে। এই যে এটা খুব লতিও আসছে। তা আমরা যদি সঠিক চারা নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু আমার এই আঙ্কেলের মতন আপনিও মাইর খাবেন। লতি চাষ করতে হলে সঠিক চারা নির্ণয় আগে করতে হবে, সঠিক জাত নির্ণয় করতে হবে। সঠিক জাত নির্ণয় না করতে পারলে আপনি কিন্তু লতিতে মাইর খাবেন। যেমন লতিতে প্রচুর খরচ। এই খরচ আপনি উঠাবেন কী করে যদি আপনার ভালো লতি না হয়, চিকন না হয়, মোটা লতি না হয়? না হলে বাজারজাত করতে পারবেন না। কিন্তু আপনারা সঠিক জাত নির্ণয় করুন আগে, তারপরে লতি চাষ করবেন। আর লতি চাষ করতে গেলে কিছু কিছু পন্থা অবলম্বন করতে হয়। লতি চাষের কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম যদি আপনি ফলো না করেন তাহলে কখনো আপনি লতি চাষ করে লাভবান হতে পারবেন না, কখনো না। সেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে লতি চাষ করে আপনি লাভবান হবেন। আপনি লস হবেন না, লতি চাষ করে আপনি লাভবান হবেন। লতি জমিতে অনেক